বঙ্গ বিজেপির সভাপতির পদে কি এবার কোনো বদল আসবে? মোদির নতুন মন্ত্রিসভায় সুকান্ত মজুমদার জায়গা পাওয়ার পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। কে হবেন নতুন রাজ্য সভাপতি তা নিয়েও বিস্তর চর্চা চলছে। চর্চায় রয়েছে জগন্নাথ সরকারের নামও। এবারের ভোটে রানাঘাট থেকে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। জগন্নাথ সরকার, অনেকেই নামটা শুনেছেন, আবার অনেকে নতুন মনে করছেন, কিন্তু জগন্নাথ সরকার একজন পোড় খাওয়া রাজনীতিবিদ। এবার যদি রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব আসে, তার ওপর কতটা প্রস্তুত জগন্নাথ বাবু? এবার সংবাদ মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিলেন বিজেপি সাংসদ। জগন্নাথ বাবুর কথায়, রাজ্যের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, কাজ বেশি কিছু পাইনি, আমি নিজের ক্ষেত্র নিয়েই ব্যস্ত থাকতাম। হয়তো তারা মনে করেননি আমাকে দায়িত্ব দেওয়ার মতো, সেই কারণেই নিজের জায়গাটা মজবুত করতে পেরেছি। যখন অনেক লোকসভা কেন্দ্রে বিজেপি খুব কম মার্জিনে জিতেছে বা কম মার্জিনে হেরেছে, সেখানে আমি বিপুল ব্যবধানে জয়লাভ করেছি। রানাঘাট থেকে পরপর দুবার পদ্ম ফোটানো জগন্নাথ সরকারের সংযোজন। অনেক ক্ষেত্রেই দেখেছি দলে নতুন এসেছে, তারা ভালো দায়িত্বে যাচ্ছে, আমাকে দেওয়া হয়নি দায়িত্ব। হয়তো তাদের বিশ্বাস হয়নি আমি কাজ করতে পারবো কি না। আমি কাউকে তোষণ করতে পারি না, আমি তোষণের রাজনীতিতে বিশ্বাসী নই। আমি গ্রামে থাকি, গ্রামের মানুষ, সাদাসিধে জীবনযাত্রা। হয়তো সেই কারণেই মনে করেনি একে দায়িত্ব দিলে কাজ হবে। বলে রাখা ভালো, জগন্নাথ বাবুর বাড়ি হচ্ছে শান্তিপুরের গোবিন্দপুরে। গোবিন্দপুর প্রত্যন্ত গ্রাম্য এরিয়া, একটা পঞ্চায়েত। সেখানেই বসবাস করেন জগন্নাথ বাবু, এবং খুব সাদামাঠা একজন মানুষ, খুব সাদামাঠাই জীবনযাত্রা তার। নিজের চোখে দেখা, নিজের চোখকে আমি বিশ্বাস করি, তাই আমি নিজের চোখে দেখেছি যে তিনি কতটা সহজ সাধারণভাবে মানুষের সঙ্গে মেশেন, এবং তার জীবনযাত্রা যে ভীষণ সাদামাটা সেটা শান্তিপুরের প্রত্যেকটা মানুষই জানে।